আমরা এখন চলে আসলাম একজন ফিশারিম্যানের পুকুরে। এই পুকুরে দেখাবো আজকে উনি তার পুকুর থেকে মাছ বিক্রি করবেন, শিং মাছ বা কতটুক পরিমাণে মাছ বিক্রি করেন এবং কিভাবে তার এই মাছ ফলালেন, এইসব বিষয়ে তাদের ভাইয়ের কাছ থেকে জিজ্ঞেস করব এবং আপনাদেরকেও দেখাবো শিং মাছ কিভাবে পুকুর থেকে তুলে এবং কিভাবে ছোট বড় মাছ বাছ করে। তারপরে আপনার দেখাবো এই জেলেরা মাছ ধরে হাঁপার ভিতর কিভাবে তারা কোন কৌশলে ভরে, এসব আপনাদেরকে আমরা দেখাবো। ওই যে দেখুন, জাল থেকে এখন ওই যে মাছ হাঁপার ভিতরে ভরতেছে। তারা কিন্তু ক্যারেট ভরে ভরে কিন্তু হাঁপাইতে হচ্ছে না, তারা হাঁপার ভিতরে ঢেলে দিল। এইভাবেই তারা এই মাছ জাল থেকে হাঁপাই নিয়ে নিবে। নিয়ে নেওয়ার পর এখানে অনেক কাজকর্ম আছে তাদের, আমি আপনাদেরকে দেখাবো। আপনারা আমার পাশে থাকুন। দেখুন কি পরিমাণে মাছ ঢুকলো, কিন্তু এখানে দেখা যাচ্ছে কিছু বড় বাংলা মাছ ছিল, ওরা লাফালাফি করতেছে, আবার কিছু বার হয়ে যাচ্ছে। হয়তো সম্ভবত এই শিং মাছের সাথে বাংলা মাছ থাকতে পারবে না, ওরা এখান থেকে লাফালাফি করে চলে যাবে, পুকুরেই চলে যাবে। কি পরিমাণে মাছ হয় এটা আমরা আরও পরে জানতে পারবো, কতটুক মাছ হবে, কয় মন মাছ হবে আমরা জানবো। কিন্তু ভাইয়ের কাছে আমরা অনেক শুনবো, ভাই উনি কিভাবে মাছ এইভাবে ফলালেন। আমরা ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিক্ষার আছে, কারণ অল্প জায়গা থেকে অধিক পরিমাণে বেশি পরিমাণে মাছ ফলাইলো। তাই ভাইয়ের পুকুরে আমরা আসলাম, তাদের কাছ থেকে ভাইয়ের কাছ থেকে জানবো ভাই কিভাবে এত মোটা তাজা এবং এত বৃদ্ধি করতে পারলো মাছকে, কি প্রোডাক্ট এবং কি মেডিসিন ব্যবহার করে ভাই এই এত তাড়াতাড়ি একটি সাফল্য পেতে যাচ্ছে। এই সাফল্য শিং মাছ দিয়ে ভাইয়ের এবার মনে হয় অনেক সে লাভবান হবে। আমরা ভাইয়ের শহরাপন্ন হব। আমরা দেখি জেলেরা তারা এখন মাছ হাঁপার ভিতরে ভরে ফেললো। এখন হাঁপা তারা এক হাঁপা থেকে আরেক হাঁপায়, তারা প্রথম দুটি হাঁপা করেছিল, এখন একটি হাঁপাই নিয়ে ভরতেছে, একটি হাঁপাই নিয়ে ভরতেছে, দুটি হাঁপা থেকে একটি হাঁপা করতেছে। দেখুন, দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগতেছে। এই মাছ একটি হাঁপা থেকে আরেকটি হাঁপায় যাচ্ছে, খুব ছোটাছুটি করতেছে, খুব লাফাচ্ছে। তাদেরও কি কলা কৌশল, কি এক্সপেরিমেন্ট, কিভাবে শিং মাছ একের পর এক চলে যাচ্ছে এই হাঁপা থেকে অন্য হাঁপায়। দেখেন ওই হাঁপাতে চতুর্দিক দিয়ে লোক দাঁড়ানো, যেন কোনো মতেই এই হাঁপা থেকে বাইর হয়ে যেতে না পারে। তারা অনেক কষ্ট করে পুকুর থেকে জাল টেনে মাছকে ধরল। এই যে শেষ হয়ে গেছে, ওই হাঁপার মাছ শেষ। এখন সকল মাছ একটি হাঁপায় ভরে নিল। এখান থেকে এখানে তারা আরও হাঁপার চতুর্দিক দিয়ে নিরাপত্তা দেওয়ার জন্য হাঁপা তারা কোট মারলো। এখন মাছ এখন মাছ নিয়ে আসলো উপরে, তারা মাছ বাঁচতেছে। এখন ফিশারিম্যানের
যে ভাই, ওনার কাছ থেকে সরাসরি প্রশ্ন করবেন। আমার এক ছোট ভাই, উনি তার কাছ থেকে ট্রিটমেন্ট নেবেন। আপনারা শুনুন। আসসালামু আলাইকুম শরীফ ভাই। আমরা তো বিগত অনেক আগে একবার আসছিলাম, কিন্তু এখন তো আলহামদুলিল্লাহ আপনার মাছের ফলন খুব ভালো দেখতে পাচ্ছি, এবং মাছের দৈহিক বৃদ্ধিটা অনেক বড় হয়েছে, সাইজটা অনেক বড় হয়েছে এবং অনেক মোটা তাজা হয়েছে। তো এই ব্যাপারে আপনি কিছু বললেন আমাদেরকে, যেমন আপনি কি প্রোডাক্ট ইউজ করছেন এটার এই রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য, এবং এই খাদ্য কি কি ইউজ করছেন সম্পর্কে এটাই ইউজ করছি, আর নারিশ খাদ্য ব্যবহার করছি, আর গ্রোথ প্রমোটার এটার জন্য ব্যবহার করছি। এটার থেকে গ্রোথটা একটু ভালো হয়েছে আমার মনে হয় আর কি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো এটা আসলে আপনি কীভাবে ইউজ করছেন, এটা পরিমাণটা কীভাবে দিচ্ছেন? প্রতি কেজিতে কত গ্রাম করে ইউজ করছেন আপনি? এটা 5 গ্রাম করে, 5 গ্রাম প্রতি কেজিতে খাদ্যের সাথে মিশিয়ে ইউজ করছেন। পানির সাথে মিশিয়ে স্প্রে করে পরে সবটা মিশিয়েছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আপনার মাছের দৈহিক বৃদ্ধিটা, আপনি কি এখানে কি কোনো মাছের কি কোনো ওই ভাইরাস জনিত কোনো সমস্যা, এই প্রোডাক্টটা ইউজ করার পরে কোনো ভাইরাসে আক্রান্ত আর কোনো হয়েছিল? এরকম কোনো সমস্যা হচ্ছে না, এরকম কোনো সমস্যা হয়নি, একবারও হয়নি। তো আমরা আরেকবার যখন আসছিলাম তখন শুনেছিলাম যে আপনার এই মাছ মারা যাচ্ছে বা রোগাক্রান্ত হয়ে যাচ্ছে। তো এখনও কি, এবারও কি এরকম সমস্যা কোনো ধরনের হয়েছে? না, এরকম সমস্যা হচ্ছে না। এই প্রোডাক্টটা অনেক ভালো, তবে এটার ফলাফল মনে হয় অবশ্যই আমি আশা করি ভালো হবে। এটা কেজিতে আপনার কয়টা পিস নেবে? প্রতি কেজিতে আপনার কয়টা ধরবে? 10 থেকে 12টা হতে পারে। 10 থেকে 12টা কেজি প্রতি কেজিতে নেবে না? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর ফলন আপনার। তো আজকে আপনি কত কেজি মাল, মানে কত মন মাল আজকে ডেলিভারি দিচ্ছেন? 300 আশা করি 300 মন হওয়ার কথা। তো অনেক, প্রচুর।